নামাজ যারা পড়তেছি তারা কি এই কথা বলতে পারবো যে 100 ভাগ আমার মন ঠিক থাকে নামাজের মধ্যে? এদিক থেকে যায় না, এই কথা সেই কথা মনে হয় না, ওয়াসওয়াসা। তার মানে আমার নামাজে যেই পরিমাণ খুশু খুজু দরকার সেই পরিমাণ থাকে না, চেষ্টা করলে থাকে না, উল্টা খালি বেরিয়ে দেওয়ার দিলটা খালি বেরিয়ে যায়, খালি বেরিয়ে যায়, খালি বেরিয়ে যায়। এই মশা তোমার কেউ না আনে, আমরা কেউ নাইছে এই মশা আমরা খুব চিনি। জালি লাগাইতে পারলে জানা না গেলে। ছোট সময় নিয়ে গেছে আমার এক দুস্থ ছিল, হ্যাঁ বয়সে বড়, বিয়ে পাস। আমি ছোট মাত্র হেদার পড়ি বা নামের পড়ি, এরকম সময় নিয়ে গেছে। তার পেশাব খুব কামিল বলি, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে, অমুক নবীর স্বপ্ন দেখছে, অমুকে এটা করছে। গোল জুব্বা ইতুরি পরে, গোল টুপি, বলা বড় হাতা, কিন্তু আলেম না। তা আমি ফারাজামা পড়ছি, আমার কয় হ্যাঁ গোল জবা পড়া ওয়াজিব, আপনারা এই ভুল করতেছেন, গোল জবা পড়া ওয়াজিব। ওয়াজিব কেন, দলিল কি? আমি ইব্রাহিম আসলামকে স্বপ্ন দিয়েছি গোল জব্বায়, দলিল বানাচ্ছে। যাই হোক, মসজিদের ছোট একটা মসজিদ খানকা বানাইছে, ওইখানে 2-1 3 না 4 মুরিদ আসছে, মাঝে মধ্যে ওখানে যায়। ওই এলাকায় যে কাছে মুরিদ প্রত্যেকে 10 টাকা করে চান্দা ধরা আছে, মাসে 10 টাকা করে চান্দা দিব, ওই বাড়া খেদমতের লেগে। ঠিক মসজিদের ভিতরে তেলের স্টোভ চুলা দিয়া মাঝখানে রুটি বাজতেছে, আর মুরিদদের কথা কইতেছে। মানুষের বাড়িতে খায় না, নিজে হাতে খায়, হালালটা খায়, ভালো। এর মধ্যে আমার থুক আসছে, থুক ফেলাইতে গেছি, জানলে এই কেরা ফেলাতে দেখবে, আমার মুড়ি ধরে থুই ফেলাইতে পারতো না। মসজিদ থু ফেলান জায়েজ নেই, মসজিদ থেকে থু ফেলান জায়েজ নাই, মাসলা ধরে ওইটা। যেখানে মসজিদের ভিতরে তেল, কেরোসিন তেল দিয়া জ্বালাইয়ে রুটি বাজে, সেটা জায়েজ হয়ে গেল, আর থুক বাইরে ফেলাবো তো জায়েজ নেই। এই হলো পিসাব। এদের কিন্তু ভক্ত আছে, ভক্ত বেশি, হ্যাঁ জীবন দিয়ে দেব, হ্যাঁ এরকম। তুই যে কইলি থুক ফেলাইব কেমনে, তোর হেরের কাছে পাঠান দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে কাঁচা মসজিদে থুক আসলে পায়ের নিচে ফালানোর হুকুম ছিল, কিংবা বাম পাশে। হ্যাঁ, তাহলে মসজিদের নামাজ অবস্থা ফালানোর হুকুম ছিল, আর ওই বেটা কয় থুক ফেলান জায়েজ নেই, তাও মসজিদে না, বাইরে গিয়ে ফেলান জায়েজ নেই। হ্যাঁ হ্যাঁ, কত বড় জালেম, দিনের নামে বদ্দিনী গুমরাহি ছড়ায় এরা। সমাজের মধ্যে এরকম অনেকেই আছে, আল্লাহ হেদায়েত দিক সবাই। কি কইতেছিলাম, হারায় গেছে কথা। দরবারে তার মানে যেই পরিমাণ খুশু খুজু দরকার সেই পরিমাণ হাসিল নাই, এই জন্যই মন খালি দরবারে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দরবারের অবস্থাটাকে রেকর্ড করে ধরে দেখাইতেন, কিরকম সম্মানটা পাইতাম, কিরকম হইতাম, পীরগিরিও যাইতো, মুফতি গিয়ে মুহাদ্দিস সবই যাইতো হারায়। শালা তুই এত নাপাক চিন্তা করস নামাজের মধ্যে, তুই কি আল্লাহ পাকের এহসান দয়া তা করেন না। তার চেয়ে বেশি হলো আল্লাহ তাআলা এই অবস্থায় নামাজ কবুল করেন। বলতে পাল্টা হয়েছে, ঠিক আছে যা, তাও কবুল, তাও কবুল। বান্দা যদি ইচ্ছাকৃত কোনো বিশেষ চিন্তায় নিজে মত্ত না হয়, অনেক কিছু এসে গেছে, তালা তালা গেছে, আবার সেরে আলাইছে, পাক খাইতেছে, আল্লাহ পাক দয়া করে পার করে দিবেন, যা তুই নামাজ পড়ছো যা।
উল্টা রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়ি কিন্তু মন তো ওই দিক সেদিক যায় না, একদম যে একনিষ্ঠ হয়ে থাকবে এরকম তো থাকে না। সাহাবারা আমার লগে ছিল এটা। ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তিলকা সালাতুল মুনাফিকিন, এক্কেরে মন 100% জমে রয়েছে, এই যে মুনাফিকদের নামাজ। উল্টা কার নামাজ? মুনাফিকের নামাজ, ইহুদিদের নামাজ, উল্টা কইছে। তার মানে নিরাশ হয়েও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিউর রাহমা, তোমার এই অবস্থায় দৌড়াদৌড়ির মধ্যেও তুমি হাজির আসো, দেহ নিয়ে চলে যাও নাই, বাদ দেও নাই, আল্লাহ পাক তোমার প্রতি রহমত নাজির করছেন, চলো মাফ করে দিচ্ছেন। এখন কিছু কিছু পেশাবের মুরিদ আছে, কয় কি নামাজের খারাপ, মাইক বাজলেও তুমি হুরুম নাই, না মাইক লাগাইলে হুরুম না, তো কেউ নামাজ পড়ো তোমরা, পাশে মাইক লাগালেও তো হুরুম না, এরম দিনকে নামাজ পড়তেছি, তাহলে এই নামাজটা তো রসুলের ভাষায় হলো ইহুদের নামাজ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজে খাড়াই বাচ্চাদের কান্নার আওয়াজ আসে, তাহলে আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে ফেলি। কেন? বাচ্চার মা নামাজে আছে, দেখা গেল বাচ্চার মার মন পরিশান হয়ে যাবে, নামাজের মধ্যে খুশু থাকবে না, ওই খাতিরে আমি তাড়াতাড়ি নামাজ সংক্ষিপ্ত করে শেষ করি। যেটা আল্লাহর নবীও তো নামাজের মধ্যে অন্য কিছু শুনছেন। আল্লাহ, এটা তরিকা। কাজেই ওয়াসওয়াসা আসলে এদিক সেদিক গেলে নিরাশ হওয়ার কিছু নেই। হ্যাঁ, ইচ্ছাকৃত ওই দিকে মন না দেওয়া। আজকে আবার শুনলাম মানে এটা তো আবার কই মনে বলে যে এটা তো করলে কোনো সমস্যা নেই, চলতে থাক। না, একলা হোক, একলা যাক, একলা হোক, কিন্তু আমি ইচ্ছা করে আনবো না, আইলে পরে তাকাবি না ফিরা, আই থাক। মেন রোড দিয়ে কত কিছু তো আহে, কুত্তা আহে, শিয়াল আহে, গাদা আহে, বেরি বকরি, সবই তো সুর বাগান, সবই তো আসে। দিল একটা বড় রাস্তা, অনেক কিছু এর মধ্যে আসবে, এটাই স্বাভাবিক। এই জন্য পাবন্দির দরকার নেই। মাশায়েখ বলছেন, দেখো 11,000 ভোল্টের তার ধইরা কাছে আনলেও বিপদ, ধাক্কা দিলেও বিপদ। ধাক্কা দিতে গেলেও আক্রান্ত হয়ে মরবা, আর ধইরা আনবার সব কাছে তাও বসা মনের খেয়াল কল্পনা হলো 11,000 ভোল্টের তার, ইচ্ছে করে আনলেও বিপদ, আর আইলোকে যারা খেদামু তাহলে মন লাগলো ওইদিকে, এটাও বিপদ। কাজে আসে আসুক গা, আমি খেদানে চিন্তা না করি, একলাই যাবো গা, যত দামি মানি হোক, বাড়িতে আসলে তার দিকে নজর না দিই, নিজ দিয়ে তাকা দেয়, কথা না কই, হ্যাঁ কি বাড়িতে আসবো থাকবো, একলাই যাবো গা। এক বিশ্বাস উল্টাপাল্টা করতো, নাম করা মুবাহিজ ছিল, এমনি এলমি যোগ্যতা ভালো হয়েছিল, তার বাড়িতে প্রতি বছরে মাহফিল হয়, মাহফিল উল্টাপাল্টা হয় শুনছি, তা আমি একজনকে নিয়ে ইচ্ছা করে গেছি দেখবেন লিগে তামসাটা কি হয়। আমার দেখে মানে তার মাথায় যেন আসমান ভেঙে বললো, না পারে পারে খেদাইতে, না কইতে পারে বসতে, মানে এই যে তাকায় নিচের দিকে এই কথা সেই কথা, আমরা কয় না বসেন, শেষবার যাও কেছে বসেন চাটের এক কোনার ভিতরে, তা কথা কয় না। তার মানে তার ইচ্ছা হলো যে কোনো কৌশল চলে যাক, বিরক্ত হয়ে, কেন আমার অবস্থাগুলি তার সামনে না পড়ুক। আমি এনে কথা কম, হ্যাঁ, আমি এখানে কথা কম। হ্যাঁ, এই অবস্থা। কাজে ওয়াসওয়াসা যত বড় শক্তিশালী হোক, ভ্রুক্ষেপ যদি না করেন, দূর আমার দিকে চাই না, ওর কাছে আমার লাভ কি, এছাড়া তো আমার দিকে চাই না, খেয়ালই করে না, ওর কাছে জম গেলে কয়দিন পরে আস্তে আস্তে 1 লাখ বন্ধ হয়ে যাবে, আইবই না, আর যেই খেয়াল করবো ওই সময় আইব নাকি। মুসা আলাইহিস সালামের গ্রুপকে বলছিলেন কি, খবরদার, সাবধান, নজর উঠাইবে না, বলে ইসরায়েল ফিতনা আসতেছে। সবাই সাবধান হয়েছে, একজন যে নজর উঠাইছে আক্রান্ত হইয়া অন্যায় কাম করছে, আল্লাহর গজব শুরু হয়েছে। পরে
যা করার তাই করছেন মুসা আলাইহিস সালাম। সাহাবায়ে কেরামের যুগে একজন এক জায়গায় গেছিলেন, খবরদার, অর্ডার ছিল আমির সাহেবের, কেউ উপর দিকে তাকাইতে পারবে না, নিচে তাকায় চলবে। যত দুনিয়ার সুন্দরী নারীকে ছেড়ে দিয়েছিল সামনে ঘোরাঘুরি করবার লেগে, বাজার ব্যবসা করার লেগে, কেউ তাও তাকায় না। বিটি রাখলে ফেরত দূর খামা খায় কাছে গেলাম, কেবল তাকাই না, ফিরে আসবে মতো দেয় না। কাজে এই ওয়াসওয়াসা খেদানের লেগে চেষ্টা না, একলাই যাক, এই পরবাই করব না, কি আইলো কি গেল দেখবো না, জানবো না। এরকম থাকলে আল্লাহর রহমতে ওই নামাজ কবুল। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদাহু ইলাল ওয়াসওয়াসা। প্রশংসা যাবতীয় সেই আল্লাহ পাক, মহান আল্লাহ, যিনি শয়তানের চক্রান্তকে ওয়াসওয়াসায় রূপান্তরিত কইরা পাঠাইছে, ছোট করছে। আসলে চক্রান্ত আমাকে ধ্বংস করবে, কিরে কি আওয়াজ হলো, কি গুমরা করবে, নামাজ থেকে বের করে নিয়ে যাবে, বেঈমান বানাবে, কিন্তু পারে নাই। আল্লাহ এটাকে হালকা করে দিছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এইভাবে জয়মা থাকার জন্য, এভাবে জয়মা থাকলে নিরাশতা আসবে না, শয়তান ধোঁকাও দিতে পারবে না, আল্লাহর রহমত হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। মানুষ যখন গুনাহ বেশি করতে থাকে, ওয়াসওয়াসার পিছে পড়ে, ওয়াসওয়াসার পিছে পড়লে তার অশান্তি খুব বাড়ে, কোনো কাজে শান্তি পায় না, সব কাজেই সমস্যা, মন স্থির থাকে না, সিদ্ধান্ত নিয়ে উল্টে জায়গা, হায় হায় এটা বলো না, ওরে হইল, হইব কি হইব না, পারুম কি পারুম না, সব কাজের মধ্যেই অস্থিরতা অস্থিরতা অস্থির। কি নামাজে, কি রোজা, কি আমলে, অন্য কিছুর মধ্যে, দুনিয়ার কাজের মধ্যেও স্থির থাকতে পারে না। ঠিক গুনাহগার ব্যক্তি যে গুনাহ করে, যে প্রকৃতির গুনাহই করুক না কেন, গুনাহের বদ আসর এইটা হয়, সে ওই রকমই সিদ্ধান্তহীন হয়, ভোগে, কি করব কি না করব। ভালো কিছুর উপরে একেবারে ইস্তেকামাত, দৃঢ়তার সাথে থাকা তার দ্বারা হয় না, এবং দিলে ময়লা, প্রচুর ময়লা জমে, প্রচুর ময়লা জমে, যেগুলো জুলমাত বলে, শুকুক আওহাম বলে, বিভিন্ন কথা বলা হয়, এগুলিকে প্রচুর ময়লা জমে। এই যে ময়লা জমে, যার কারণে সে দিনে মজা পায় না, দিনের প্রতি আগ্রহ থাকে না, কেমন কেমন জানি উদাসীন হয়ে থাকে, এবং যা মনে হচ্ছে তাই করতেছে। যারা নেশা খায়, কিন্তু আজকে একজন মুরব্বী আসছিল দুঃখ নিয়ে, একই ছেলে, সে বাইরে থাকতে পারে না, বাপ জ্বরে, সে সেরে খেয়া প্লাস সেতে তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়, দোকানে গিয়ে ঘুমায়, সামনে বলে না, সামনে বললে কুয়াইব, ঠিক আছে, মায়েরে সবসময় বুটি ধরে রাখে, যে দিবি বলা যায় বাপে, এত আদর করে পালছে, এক বাপরে এক পুত, সেদিন না কইলাম, হ্যাঁ, চরম ভূত। কাজেই এইরকম হয়েছে। যাই হোক, এখন কেমনে কি করবো, কিছু পরামর্শ যা পারছি দিছি। এখন ওই ছেলের অবস্থা কি, দুনিয়ার কোনো শান্তি নাই, আখিরাতের কোনো শান্তি নেই, দিন দুনিয়া কিছুই নেই, বাপ মা নাই, মুরব্বী না, কোনো কিচ্ছু তার নজরে নেই। একটাই আছে কি, টাকা নেশা, টাকা নেশা, টাকা নেশা, পাইলে খুশি, না পাইলে মারো ধরো। আমার এই রমজানের মধ্যেই 1 লাখ টাকা জিনিস নষ্ট করছে, ভেঙেছে, 1 মাস না হইতে বেড়া কইতেছে আজকে। তাহলে কি পরিমাণ উশৃঙ্খল হয়ে গেছে গা, আল্লাহ হেদায়েত দাও। ঠিক এর চেয়ে বেশি হইল, বেশি নেশা হইল যৌবনের নেশা, এর চেয়ে বেশি। এই জন্যই উশৃঙ্খল পোলাপান বয়সে
যখন নিজে নিয়ন্ত্রণ না করে, আল্লাহর হুকুম মতো না চালায়, সুন্নত তরিকায় না চলে, পাগল পারা হয়ে যায়। কি থেকে কি করবো, কি থেকে কি করবো, কি থেকে কি করবো। এই জন্য যা ইচ্ছে তাই করতে শুরু করে দেয়, জিন্দগি বরবাদ করে, আল্লাহ রসুল থেকে অনেক দূরে চলে যায়। আল্লাহর আযাব ও গজব সবসময় তার উপরে থাকে, দিল থাকে পরিশান, সকল কাছ থেকে দিল হয়ে যায়। দোয়া করতে গেলেও দোয়া মন লাগে না, নামাজে খাইলেও মনে হয় না, কোনো ভালো কামে গেলেও ভালো লাগে না। মাসা বলেন যে এই দিলে জুলমাত পয়দা হয়েছে, দিল কালা হয়ে গেছে গা। বাংলা ভাষায় বলে মরিচা ধরছে, জং ধরছে, এর লক্ষণ আছে। কি দিয়ে বোঝা যায়? তিনটা বড় লক্ষণ আছে। তার একটা হইল এই, কোনো উপদেশদাতা উপদেশ দিলে এর কাছে খুব বিষের মতো লাগে। হ্যাঁ, দেখতে পান দুই চোখে। নেশা করে উপদেশ দেও দেহ কিরম লাগে। খাই নেশা করে না, যত রকম নেশা আছে সব, যে পান খুন নেশা করে কইল হেরাও সাথে যত আছে এর কাছে ভালো লাগে না। উপদেশদাতার কাছে অপছন্দ। এই অপছন্দ লাগে, কি না লাগে, ভালো লাগে না, কথা কইতে মন চায় না, হাড্ডা শুনলে ভালো লাগে না। এটা কিসের লক্ষণ? দিলে জং পড়ছে, মরিচা ধরছে, জুলমাতে ভরে গেছে গা, দিল আবাদ না, বরবাদ। দিল আবাদ নাই, বরবাদ হয়ে গেছে গা। দ্বিতীয় লক্ষণ, কোন নেক কাজ করতে আগ্রহ থাকে না। ডাকাতি করলো, বাপ মা হাজার পরেশানি করো, মুসলিম দেখে গেলে ও যায় শেষ মেশ, কোন রকম কোথায় কাতায় যেতে যেতে যাওয়া শেষ, তাও যায়, ভালো লাগে না। মানে ধাক্কা দেখে করে যাওয়ার লাগে, তাই গেল আর কি। নামাজ না পাইলেই কি, না পাইলেই কি। কিরকম কারবারটা করছে আজকে, উজু ছাড়া নামাজ ব্যক্তি পড়াইছে, জানে উজু নাই, তারপরও ইচ্ছা করে নামাজটা পড়াইছে। জেলে কিরকম জলমত পয়দা হয়েছে আজকে করছে। এই যে অবস্থাটা, কি পরিমাণ ময়লা জমছে। এক ইমাম সাহেব 30 বছর নামাজ পড়ায়, কোনদিন সাজদা সাও দেয়, হঠাৎ করে সাজদা সাও দিছে। তো মুসল্লি সাজদা মাসলা জানেই না, কেন সাজদা দেয় না কোনো সময়। আশ্চর্য আছে, কি রে হুজুর এটা কি করলেন, এটা অভ্যস্ত না। কয় নামাজে ভুল হইলে সাজদা সাও লাগে। কি বলেছে? কয় সামান্য একটু বাতাস বেরিয়েছিল। জুড়ে না, অল্প একটু বাতাস বেরিয়েছিল তো, এই বেটা আজকে যায় নামাজ পড়াইছে, আর ওই বেটা ওজরা দিয়ে কি করে সাজদা শুরু করছে। হ্যাঁ, মুসল্লি তারণার কারণে উজু ছাড়া নামাজ পড়াইলো, মানে হগল হয়ে গেল। রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, রাফএ ইয়াদাইন, নামাজের মধ্যে দুই হাত ওঠানোর রিওয়ায়াত সহিহ, হাদিস সহিহ, বুখারীতে একাধিক জায়গায় আছে, অন্যান্য কিতাবেও আছে। এখন এইটা যে মানসুখ, তার দলিল হানাফি ওই হাদিস দিয়ে দেয়, যেই হাদিস দিয়ে শাফি হযরত দলিল দেন যে এটা করা লাগবে। কিরকম? 30 বছর সাহাবায়ে কেরামের 30 বছর যুগ পার হয়ে গেছে। এখন এক এলাকায় একজন সাহাবী গেছেন, সেনে গিয়া নফলের নামাজ পড়ছে, সব যুবক ঘিরে ধরছে। কি আপনি এটা কি করলেন, আপনি এটা কি করলেন? সবাই ঘিরে ধরছে, যুবকরা যারা ওই এলাকার সব মানুষ বললে রসুলের হস্তে এরকম করছেন, এটা রফিয়া দেয়, সাহাবের দলিল দেয় যে কত মজবুত আমল সাহাবির। দেখো আনাব বলে এইটাই না রফিয়া দেন মনসুখর দলিল, কারণ 30 বছর এই সমস্ত লোকজন রফিয়া দেন চোখেই দেয় নাই, এক কাছে ছিলই না কোনো সাহাবের আমলাদের কাছে। আরো সাহাবী তো গেছে, কেউ করে নাই। এই জন্য তারা আশ্চর্য ধরছে, আরে এই যাবো কি করলেন?
তো বোঝা গেল রফে দেন আমলটা আসলে নাই, মানসুখ। এই হাদিস দিয়ে হানাফি দলিল দেয় উল্টা। কথা তো সহি, কি করে লাগছে উল্টা হয়ে গেল। তিনটা আলামত। হ্যাঁ, এক কাজে আগ্রহ থাকে না, বলছিলাম 2 নম্বরে একদম না। ডাক্তার লাগে, লাগে, আগে বাড়ে না। তৃতীয়টা হইল এই গুনাহ করলে খারাপ লাগে না, করে যাইতে আছে, কিচ্ছু হয় না, যে সেই ভালো তো বেরিয়ে আছে, ভালো হইতো, খারাপ কি, কোনো সমস্যা তো হইতেছে না। এক যুবক অন্যায় করত, বাস্তব কথা বলে আমার সাথে কথা হয়েছে তার, এবং আসছিল পরামর্শের জন্য। 3 বছর একাধারে অন্যায় করত এই যৌবন নিয়ে। আমারে বলে, এত শক্তি আমার, এত শক্তি আল্লাহ দিয়েছে, দুনিয়া এত শক্তি কারোর কাছে নাই। সে অন্যায় করে আসে, তার শক্তির মুজাহারা করতেছে। এক যে ইমামতি করত, 3 বছর পরে দেখি যে ইমামতি বাদ দিয়ে আয় পড়ছে। শৈল দেখি অর্ধেকও নাই, কাঠ মতো হয়ে গেছে। কি এবার এসে বললা কেন? তখন সে কইছি আসে বেশ ভালো কথা, এখন বিয়ে শাদী করবো, আমি বাদ দিবা না। তাও বিয়ে শাদী করছে, বাইরে বাড়ি সুইচ দেওয়া না রে, তাহলে তো শুনতো, ফোন দিত না, নিশ্চয়ই দেওয়া না মনে হয়। বিয়ে শাদী করছে, এখন বিয়ে শাদী করার পরে এখন বাইর থাকে না, থাকে দূরে, ওই মুখ পিছিয়ে দরবারে মাঝে মধ্যে হয়, দেখি যে অবস্থা খারাপ। তাহলে এই 3 বছর আকাম কুকাম কইরা লাভ হয়েছে কি তার? এখন সব কিছু হারাইছে। ওই রকম হায়া গেলে পরে বুঝা যায়, এর আগ পর্যন্ত খালি মজাই লাগে। এই যে গুনাহ কাম করে খালি মজা লাগে, খারাপ লাগে না, কিসের লক্ষণ? দিলে মরিচা ধরছে, জং ধরছে, জং জং জং, এই জং দূর করা লাগবে। মাশায়েখের সবত থেকে মুজাহাদা কইরা, মোকাবেলা কইরা, নফসের সাথে মোকাবেলা কইরা, তাছাড়া উপায় নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, সব দিক থেকে সে একেবারেই ক্ষতিগ্রস্ত, জলিল খান, জিন্দগি বরবাদ। পরে আফসোস করার দ্বারা কিচ্ছু আসা যায় না, কুछ ফায়দা নেই আফসোস নেই। এরকম ভাবে আরো কিছু কিছু লক্ষণ আছে। নেককার বা কোনো আল্লাহওয়ালা শায়েখের কাছে যাইতে মনে চায় না, কেউ কেউ যাইতে রাজি না, তাই না? উনিও যায় না। অনেক ছেলেপেলে আছে না, বাপ মা আনতে পারে, চেষ্টা করে, তার মানে কি ভালো করে ধরছে, ভালো করে ধরছে, এর লেগে হাইতে রাজি না, শুনতে রাজি না, বসতে রাজি না। হ্যাঁ, এই যেভাবে জিন্দিগি বরবাদ হয়ে যাইতেছে, এই বরবাদ জিন্দিগিকে আবাদ করার একটাই তরিকা, মাশায়েখের সোহবতে গিয়া, আলোচনা মশওয়ারা কইরা, সবক নিয়া, মুজাহাদা কইরা, মনের বিরুদ্ধে চইলা, নিজের সাজাত তখন দেখানো, বীরত্ব, যে আমি কত মজবুত মানুষ, নফসের কাছে বিক্রি হই না, শয়তানের কাছে বিক্রি হই না, বীর বাহাদুর কত মজবুত আমি দেখালাম। তখন এক হাদিসে আছে না, ওই বাহাদুর, ওই বেটা বাহাদুর না যে একজনের পাশার ধরে তলে ফেলাইয়া দেয়, বরং বাহাদুরকে রাগের মতো নিজেকে নিয়ন্ত্রণ করে। প্রকৃত বাহাদুর সেই মুজাহিদ, সেই ওয়াল মুজাহিদ মান জাহাদা নাফসাহু, এটা আমার কথা না, রাসূলের কথা, সরাসরি শব্দটা। ওয়াল মুজাহিদ মান জাহাদা নাফসাহু, প্রকৃত বাহাদুর মুজাহিদ কে, যে নফসের সাথে যে মোকাবেলা করে। তার মানে এইসব থেকে বাঁচার পথ এমনি ট্যাবলেট খাওয়া হবে না, ওষুধ খাওয়া হবে না, কোনো মাধ্যম না, একটাই পথ, মুজাহাদা, নফসের সাথে মোকাবেলা। ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু
ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। এই বাক্য যেন যুবকদের ইয়াদ থাকে। ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। মোকাবেলা করবা না, নফস যা করে তাই করবা, তুমি মুজাহিদও না, তোমাদের কিছু হইবও না। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সেই বুঝ দিয়ে দেন। আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা আহলিক ইসরাঈল ওয়া আমরিকা ওয়া আইম্মাতাহুমা আল্লাযীনা ইউখাররিবুনা বিলাদাল মুসলিমিন الذين يخربون بلاد المسلمين ويصلون عليهم اللهم اقتلهم، اللهم اقتلهم، اللهم قتلهم تقتيلا واحصهم عددا. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم احفظنا يا حفيظ. اللهم عاصم إلا أنت. اللهم اعصمنا من الشيطان الرجيم، اللهم احفظنا من الشيطان الرجيم. اللهم اغفر لنا ذنوبنا، اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين برحمتك يا أرحم الراحمين. وصلى الله